আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয়ের নির্দেশনাক্রমে আমাদের নতুন ব্রিজ এলাকায় আমরা আজকে মোবাইল কোর্ট কার্যক্রম এবং উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা, যেহেতু আমাদের চট্টগ্রাম মহানগরী, এই মহানগরীতে প্রচুর পরিমাণে যানজট হয় এবং প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা ডিসপোজাল হয়। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে সার্বিকভাবে এই চট্টগ্রাম শহরের ভিতরে কোনো ময়লা আবর্জনা যাতে যত্রতত্র না ফেলে এবং এখানে যত্রতত্র বিভিন্ন জায়গায় অবৈধ দোকানপাট রয়েছে, আমরা সেগুলো উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। আপনারা জেনে খুশি হবেন, যেহেতু আমরা আগামী কিছুদিনের ভিতরে বর্ষার মৌসুম শুরু হবে, আমরা চাচ্ছি যে জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা সার্বক্ষণিক এবং সার্বিক প্রক্রিয়ায় আমাদের সিটি কর্পোরেশনের আন্তরিকভাবে আমরা চাচ্ছি যে এখানে কোনো ধরনের জলাবদ্ধতা হবে না এবং যানজট মুক্ত একটি সুন্দর একটা চট্টগ্রাম মহানগরী মানুষকে উপহার দেওয়ার জন্য মেয়র মহোদয় নির্দেশনা করবে এবং মেয়র মহোদয়ের একেবারে একাগ্র চিত্তে উনি আহ্বান জানিয়েছেন সবাইকে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার জন্য। সেই আলোকে আমরা এখানে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। আমরা এই পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন আমরা 4টি দোকানদারকে আমরা বর্তমানে জরিমানার আওতায় নিয়ে এসেছি এবং আমরা তাদেরকে এইটা বলছি যে আপনারা দয়া করে ট্রেড লাইসেন্স করবেন, কারণ এই ট্রেড লাইসেন্সের যে অর্থ, সেই অর্থটি সিটি কর্পোরেশন জনকল্যাণমূলক ব্যয় করে। সেই জনকল্যাণমূলক কাজের ভিতরে রয়েছে বিভিন্ন ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম থেকে শুরু করে যাবতীয় আমাদের যে লাইটিং থেকে শুরু করে আমাদের সিটি কর্পোরেশনের পুরো যে সার্বিক কার্যক্রম, এই ব্যয়ভার বহন করার জন্য আমাদের কিন্তু এই ট্রেড লাইসেন্সই ওয়ান অফ দি ফ্যাক্টরস। এই অভিযান চলমান থাকবে, যেহেতু আমরা গত সপ্তাহে একবার অলরেডি করে গিয়েছি উচ্ছেদ, এবারও আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি এবং এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা আপনাদেরকে সচেষ্ট করতে পারি যে এই অভিযান চলমান থাকবে এবং আগামী যতদিন আছে আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে এই নগরী যাতে সুন্দর এবং একেবারে স্বাভাবিকভাবে মানুষ যাতে জনদুর্ভোগহীনভাবে চলতে পারে